যদি ঈমান থাকে কুরআন কেন অপমানিত হইল আগে সেই কারণ উদ্ঘাটন করতে হবে। আবার বলছি কুরআন কেন অপমানিত হবে, দ্বীন কেন অপমানিত হবে, সেই কারণ উদ্ঘাটন না করে যদি কেউ বাড়িঘর কেন ভাঙচুর হলো সেই জন্য জবাবদিহিতা করতে চাই, আমি বলি হুজুর তো নেত্রকোনায় কর্মসূচি ঘোষণা করতে দেখেন। আমি তো আল্লাহ মাফ করুক, আমরা তো মুদির সাথে খেলাই, হাসিনার সাথে খেলছি। তো হাসিনা মুদির সাথে খেলছি, বার হাতটাই আইনা এই আঞ্চলিক প্লেয়ার বানেন। তো যদি আপনাদেরকে বলি এদের বাড়িঘর ভাঙচুর করেন কেন, কুরআন যদি অবমাননা করার দুঃসাহস দেখায়, প্রশাসন যদি বিচার করতে ব্যর্থ হয়, প্রশাসন যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, হাসিনার মস্তক যেমন ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে মস্তক কাঁপায়া পালিয়ে যাইতে বাধ্য করেছি, যদি ইসলাম বিরোধী অবস্থান এই সরকার নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে আমরা নারায় দিব ইনশাআল্লাহ। এই সমস্ত মস্তক আগামীতেও যদি ইউনূসের পরেও যদি কোনো ক্ষমতাসীন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই মুনাফিক নেতাদেরকে লাঠি দিয়া বাংলার জমিন থেকে বিদায় করা হবে। এই নেতারা হলো মুনাফিক। নেতারা কি বেশিরভাগ আক্তার আন্তরিকভাবে এই অঞ্চলের নেতৃত্ব চেষ্টা করতো যে বিষয়টা যাই হয়েছে না হয়েছে শেষ করে দেয়, শেষ হইতো কি হইতো না। আমরা বলি শুনেন, আপনারা বলেন যে হুজুর আমরা রাষ্ট্রীয় দায়িত্বশীল প্রশাসনের লোক, আমরা আছি, কোরআন আমরা মুসলমান, কোরআন অবমাননা হইলে আমাদেরও অন্তরে লাগে, আমি বিশ্বাস করলাম, আপনাদের কথা আপাতত বিশ্বাস করলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোরআনকে ভালোবাসতেন, আপনি যদি এই উম্মতের পালস বুঝতেন, তাহলে ওই বাড়িঘর ভাঙচুর হওয়ার কথা বলতেন না। ভাই আপনি বলেন, এই যে মহিলার বাড়িঘর ভাঙচুর হয়েছে, এটা কি কোরআন অবমাননা না হইলে হইতো? হইতো। তার মানে বোঝা গেল কোরআন অপমানিত হয়েছে, এই জন্যই মানুষ ক্ষুব্ধ হইয়া সহ্য করতে পারে নাই। সকলের আবেগ, সকলের জোশ একরকম না। একটা কথা বলে যাই, এটা স্রোতের বিপরীত হয়ে যাবে, তবুও বলতে হয়, আমরা যেহেতু দায়ী আমাদের জানাইতে হয়। কোরআন অপমানিত হইলেও কারো বাড়িঘর ভাঙচুর করা যাবে, করবেন না, এটা হুজুররা আছে, ওলামায়ে কেরাম। কিন্তু আমরা তো ইচ্ছা করে করি না। যখন এরকম ঘটনা ঘটে যায় আমরা ফিরাইতেও পারি, ফিরানো তখন অবস্থা থাকে না। আমরা চাই না কোরআন যে অবমাননা করছে সে শাস্তি পাক। ঘর বাড়ি এলাকা এগুলা ভাঙচুর করার পক্ষে আমরাও না। তারা বলে হুজুর আপনারা মানুষ যদি এইভাবে ক্ষুব্ধ হইয়া সব করে ফেলে তাহলে আমাদের কাজটা কি? এরা বলে হুজুর মত কইরা মানুষ যদি সব করে ফেলে তাহলে আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমাদের কাজটা কি? আমি তাদের বক্তব্যগুলো যুক্তি বলুন, কিছু কথা বলতেছি তাদের বিষয়গুলো। দেখেন, হাসিনার 17 বছরে প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি মানুষের আস্থা শেষ হয়ে গেছে। মানুষের আস্থা নাই আপনাদের প্রতি, এটা হলো বাস্তবতা, রিয়েলিটি, অস্বীকার করার সুযোগ নেই। মানুষ যদি জানতো যে কোরআন অবমাননা যে করছে তার শাস্তি হবে, তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষ আইন নিজের হাতে তুলে নিত। কিন্তু শাস্তি তো হয় না, এই 4 দিন পরে জব থেকে ছুটে চলে আসে, আবার দাম্ভিকতা আর অহংকার দেখায়। আমি বলি বাড়িঘর ভাঙেন কেন? দাম্ভিকতা আর অহংকার দেখায় পার হাতটার মাটিতে চলে। আপনাদের কি করি জানাই? আপনাদের কি ভোট দাঁড়ায়? আপনারা কি পুরস্কার হাত পা ভেঙে ঘোরা করে আমরা হুকুমের আসামি হবো? সমস্যা আছে? হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খাইছি, আর এই সমস্ত বার হাতটার এই সুনকে ফুটি মামলা খাইলে এগুলো পড়ুয়া করে না। আপনারা অমূল্য করবেন, বাড়ি ঘর ভাঙচুর করেন না। আমি বলি, এই তো এখানে কিছু দাবি দেওয়া হয়েছে, আমি বলি যে আগামী হুজুররা যে ঘোষণা দিয়েছেন এই সময়ের মধ্যে যদি এই মামলাগুলো তুলে নেওয়া না হয়, ক্ষমা না চাওয়া হয়, আমি বলি আন্দোলন হবে ওসি এবং ইউনোর পদত্যাগের দাবিতে। এরপরে এটা যে কোন দিকে যায় এটা আমরা বলতে পারি। শুরু হবে ওসি এবং যদি কোনো একটা ভাইকে গ্রেফতার করা হয়, যদি এই মামলার এফআইআর নেওয়া হয়, তাহলে আমরা চুপ করে থাকবো।